হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো? আমি হচ্ছে সৌরভ, আর আজ তোমাদেরকে দেখাবো বেলুড় মাঠ। বেলুড় মাঠ অনেকেই গিয়েছো জানি, কিন্তু তার সত্ত্বেও আমার কন্টেন্ট হিসাবে তো আমার যেতেই হবে। আর এমনিতে বেলুড় মাঠ অনেক বছর হয়ে গেছে, আসা হয়নি। আর যখনই যে কালী কাকাদের বাড়ি এলাম, আজ হচ্ছে ডে 4, মানে এখন আমি কলকাতায় আছি এখনো। সেই কারণে আমি বার হয়ে পড়েছি কালীবাড়ির বেলুড় মাঠে। তো এখান থেকে আমি এখন যাবো কুটির ঘাট, মানে সেখানে একটা ঘাট বলতে গেলে সামনেই দেখা যাচ্ছে, ঘাটে গায়ে যাবো। তো চলো যাওয়া যাক। সাথে আছে সুদীপ্ত, দেব, আর আকাশদা, আর আমি। চলো আমরা চলে এসেছি। আর এখানটায় এই হচ্ছে যেখান থেকে আমরা যাবো, এটা বড়নগর কুটির ঘাট, যেখানে আমরা এখন চলে এসেছি। অ্যান্ড বন্ধ তো নাকি খোলা আছে? ও সামনে খোলা আছে। কাট কাট কাট, 6 টাকা হয়ে গেছে কাটটার সময়। তুই দে 10 টাকা তুই দে। চারটে টিকিট দাও তো, চারটে। আচ্ছা, কত করে নিচ্ছে জিজ্ঞেস কর। 6 টাকা করে, 6 টাকা করে। এই প্রবলেম হচ্ছে এখানে, যতক্ষণ না লোক হচ্ছে ততক্ষণ ছাড়া যাবে না। তো সেই কারণে এখন দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাবে না অতটা। তো আমরা এখন ওখানে দাঁড়িয়ে আছি, আর ওই যাবে সামনে ওই লঞ্চটা আসবে, ওই সে দূরে দেখা যাচ্ছে। ওটা লোক আছে বলতে মনে হয়। গেলে লঞ্চ চলে এসছে ওই সামনে, খালি লঞ্চ একদম পুরো ফাঁকা ফাঁকা। আর আমরা এখন যাচ্ছি একটু নিচে। এই অনেক ওটা আগে অনেকটাই নিচু করে দিয়েছে, আগে সমান সেটা অনেকটা। তো দেখতে পাচ্ছ ওই সে একদম পুরো গাইস এখানে এসে দাঁড়াবে, তারপরে আমরা এটা উঠে যাবো। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe. নিয়ে চলে যান, এদের নিয়ে চলে। গাইজ নেমে তো গিয়েছি, একদম পুরো দাঁড়িয়ে গেছে। অ্যান্ড এবার ভেতরে মাঝে কাকিমারা ওরা আছে এখনো, মানে কাকিমা বড়মারা এখন আছে। এবার এই টিকিটটার কাজ এবার কোথায় হবে দেখো। হ্যাঁ সকলে জানে অবশ্যই, কিন্তু টিকিটের কাজ কোথায় হয়। বাট টিকিট আমরা বলতে গেলে অনেকবার আসি, বলতে গেলে ঘন ঘন আসি। আর এমনিতে বলতে গেলে এরা এসছে গ্রাম থেকে, এসছে এদের নিয়ে একটু ঘুরতে এসেছি। আর এমনিতে আজ ভাড়া পড়ে গেছে অনেকটা। টিকিট আছে তো? না টিকিট নেই। টিকিটটা নিয়ে নিল। এই কোন করে যাচ্ছিস? কোন করে যাচ্ছিস? আবার যাবি তো ভুবনেশ্বর নাকি? ভুলে গেছি। এখানটায় একদম পুরো নীরবতা, একদম শান্তির পরিবেশ। চারধারে কত সুন্দর সুন্দরভাবে গাছ লাগানো আছে, এখানে অপূর্ব লাগে। আর এটা কলেজ না? এটা কলেজ তো আছে বাট 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 মানে কিনতে তো। হ্যাঁ, এটা কি গাছ বলতে? এই দেখ, না না কুল নয় রে। হ্যাঁ কুল হতে পারে, কুল গাছ এটা পুরো অনেকটাই সুন্দর লাগছে। কোনো গাড়ি ঘোড়া চলা নেই, কোনো শুধু পাখি চারদিক থেকে, মানে প্রকৃতির আওয়াজ। আর এই প্রকৃতির আওয়াজের এখন বলতে গেলে চারদিকটায় শান্তি হয়ে আছে। তো চলো একেবারে গেটের কাছে দেখা যাক। আমরা পুরো গেটের কাছে চলে এসেছি, এই হচ্ছে গেট। আর এখানে যে ভেতরে ক্যামেরা করা, হ্যাঁ ক্যামেরা করা।
গাইস বেলুর মাঠটা ভাই অনেকদিন পরে এসে যেন খুব সুন্দর লাগছে, প্রচুর ভালো লাগছে। অনেক টুরিস্ট এসছে এখানে দাঁড়া আছে। এই হচ্ছে ম্যাপ, কেউ যদি আসতে চাও এই ম্যাপ আছে, ম্যাপ দেখে চলে আসবে, ঠিক আছে। মানে চারিদিকে একদম খুব সুন্দর লাগছে। এখানে কেউ বসে আড়গোল খাচ্ছে, কেউ বসে ফোন ঘাটছে, মানে প্রচুর ভাই। আর এই ভিড়ের মধ্যে বলতে গেলে ব্লগ করাটা এতটা সহজ নয়, এটা আমার হচ্ছে আমি ব্লগ করছি কিন্তু মনের মধ্যে একটা উৎকণ্ঠী ভাব লাগছে প্রচুর পরিমাণে। অ্যান্ড এবং তোরা ভয় ভয় ভাব তো লাগছে অনেকটা। এটা বোট তো আরো দেখুন টাকা দিবেন, আরো দেখুন। ও দেখায়, হ্যাঁ বা এখানে যে আরতি আরতি হয় বোট দেখে, মানে মন্দিরটার টেক্সচারটা খুব সুন্দর লাগছে, এত অপূর্ব লাগছে। গাইস এখানে ফটো তোলা নিষেধ, তাও আমরা ফটো তুলে যাচ্ছি কি ফটো তুলছি বল। মানে কি সুন্দর লাগছে, সূর্যের আলোটা আজকে ডুবছে আর ভেতরটা কত সুন্দর লাগছে। এটাই হচ্ছে মানে বেলুর মাঠ, এখানে আমি এখন দাঁড়িয়ে আছি। আরে বাবা বেলুর মাঠে গাইস ভেতরে ভিডিও করা নিষেধ এবং আমরা ভেতর থেকে ঘুরে আসবো অ্যান্ড তারপরে ভেতরে দৃশ্যটা বলতে গেলে আমরা দেখলাম এতক্ষণ। পিছনে তো দেখতে পাচ্ছ বেলুর মাঠ গাইস, বেলুর মাঠে আমরা এতক্ষণ ভেতরে ভিডিওর মধ্যে দেখিয়ে বেকার লাভ, ওই জন্য কেন বলে যে ভিডিও করা বারণ, তাই ওই কারণে ভিডিও করা উচিত নয়। এখানে চারদিক মানে দেখবো, একটু ঘুরে তারপরে বাড়ি চলে যাবো, তাই ওই জন্য বলছি চলো আজ বেলুর মাঠটাই একটু দিন কাটানো যাক। বলতে গেলে এতক্ষণ তো পিছনে দেখলে যে পুরো বেলুর মাঠ আমাদের দলে একজন আউট হয়ে গেছে, সে কোথায় গিয়ে ডুবে গেছে। একজন তো চলে গিয়েছে মানে কাকিমাদের সাথে, আর আরেকজন বলতে গেলে কোথায় ঢুকে গেছে সে তার দেখা যাচ্ছে না। সিংমা আসতে জানো পাগলের মতন। কোথায় কোথায় গাইজ এটা হচ্ছে মা সারদা দেবীর মন্দির, এটা হচ্ছে মা স্বামী বিবেকানন্দ সমাধিস্থান, যেখানে আমরা উঠবো। আর এখান থেকে আমাদের ভিডিও করা নিষেধ, সেই কারণে এটা তোমরা এসে দেখে নেবে। এই তো আমরা এখন এমন একটা জায়গায় আছি যেখানে শ্রী রামকৃষ্ণ, যে দক্ষিণেশ্বরের যে রামকৃষ্ণ, সেই রামকৃষ্ণের যে 7টা সন্ন্যাসী শিষ্য ছিল তাদেরকে অগ্নি এখানে যে আহুতি দেওয়া হয়েছিল এবং এখান থেকে সেটাকে এখানে একটা পবিত্র স্থান হিসাবে তৈরি করা হয়েছে। এই গাছটা দেখতে পাচ্ছ অনেক বছরের পুরনো এবং এখান থেকে চারিদিকে কি সুন্দর ফুলের বাগানে ভর্তি। আর মিউজিয়ামটা তোমাদের দেখাবো, কিন্তু মিউজিয়ামটা আমরা বড্ড লেটে এসেছি, তো সেই কারণে মিউজিয়ামটা আর হয়ে ওঠেনি। আর এমনিতে মিউজিয়াম ঠিক তোমরা এসে নয় দেখে নেবে, আমি নয় বেশি তো দেখাইনি, কী হয়েছে তাতে, তোমরা এসে দেখে নেবে। এত সুন্দর পাখির ডাক, সূর্য ডুবছে আস্তে আস্তে, চারিদিকে কত সুন্দর লাগছে। আর এটাই অনুভব করবে বলতে গেলে বেলুর মঠ খুব অপূর্ব একটা জায়গা, যেখানে প্রচুর ভালো লাগে। এখানে আসলে তোমার মন আরো তোমাকে মানে টানবে, মন তোমার টানবে গায়ের কাছে আসলে। আর এখন শীতের সিজন চলছে, তো চারধারে এখন ফুল গাছে ভর্তি হয়ে উঠেছে। এখানে গাঁদা ফুলে ভর্তি, মানে আমাদের বাড়ির আশপাশে গাঁদা ফুল হলে মানে চুরি করে কখন মানে চলে যায়, আর সেখানে গাঁদা ফুল হয়ে ভর্তি। অনেকে আবার পছন্দের জন্য আছে, কিন্তু ব্যারিকেড দেওয়া আছে যাতে না কেউ এটা স্পর্শ করতে পারে, শুধু দূর থেকে শুধু অনুভব করতে পারে, সেই কারণে রাখা হয়েছে। আরও এই পারে চাষবাস করা হয়েছে, মানে আজ থেকে এই পাড়া থেকে আসছি। অত পুরনো গাছ, মানে এত বছর ধরে আছে, মানে কদম গাছ ভাই এত বছর। নিম গাছ, এই গাছটা বলতে নিম গাছটা মানে ছুটে উঠতে হবে, কিন্তু এত ভরে আছে। ওপরে পাখি সব বসে আছে, গাছটা খুব সুন্দর লাগছে। গাছটা ঝগড়া করছে ওরা। এটা অশোক গাছ,
গাইস ওই পারে সানসেট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সূর্য। এই পারে দেখার মতন কিছু নেই অবশ্যই, কিন্তু যে এতক্ষণ এবার মিউজিয়াম আস্তে আস্তে অফ হয়ে যাচ্ছে, আর ওরা দুজন সেই একদম দূরে একদম পুরো বই, ওরা কি বই, নিজেও তো বই পড়ে না দুজনে, তাও আবার বই আবার দেখতে গেছে। তো আমি বাইরের দিকে কিছু শ্যুট নিচ্ছিলাম এবং শর্ট ভিডিও কিছু শ্যুট নিচ্ছিলাম। তো চলো এবার যা যাক, ওরা আসবে তারপরে বাইরে। বেলুড় মাঠ হয়ে এই বইটা আজকে কিনলাম, আর এটা বইটা নিয়ে খুব ভালো লাগলো, বইটা আমি কিনে নিলাম। এই বইটা এতটা ভালো আমি পড়লাম, ওই জন্য আমি বইটা নিয়ে নিলাম। আর এখানে বইয়ের দাম, এই যে স্বামীজি এইসব বইয়ের দাম খুবই কম, এবং 95 পড়েছে, দুটো বই আছে এগুলো ছোটো ছোটো। আর এই বইগুলো পড়লে একদম খুব সুন্দর লাগলো। আর পাখির ঝাঁক দেখো গাইস, কি লাগছে এবার, পাখির চারদিকময় আওয়াজ শুনতে পাচ্ছ তো তোমরা, গাছে পালায় ভর্তি হয়ে আছে। এই বন্ধুরা, তো এই অবধি আজকে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকের ভিডিওটা বড্ড ছোট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, স্টোরেজ ফুল হয়ে এসছে। আর আমি মিথ্যে বলবো না, সত্যি যেটা। আর আমার ভিডিও দেখতে থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সাবস্ক্রাইব করো, লাইক করো, টাটা বাই বাই।